Welcome to Tripura Info News Update. Under the initiative of the Department of Health and Family Welfare, the state-level celebration of World Homeopathy Day 2025 has been inaugurated right here at Pragya Bhavan. The event was graced by the Honorable Chief Minister of Tripura, Dr. Manik Saha, along with several dignitaries and medical professionals. This day marks a tribute to the principles of homeopathy and its growing impact on holistic healthcare. The message was clear: homeopathy is not just an alternative, but a complementary path to wellness. আমি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানকে গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করতে চাই এবং এখানে আজকে যাদেরকে পুরস্কৃত করা হলো ওনারাও যেভাবে সাধারণ রোগীদের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন তাদেরকেও আমি কনগ্রেচুলেশন দিতে চাই এবং আগামী দিন আরো যারা এখানে সার্ভিসে আছে সার্ভিসের বাইরেও যারা কাজ করছেন তাদেরকেও আমি বলবো যে আপনারা এই হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে মানুষের কাছে আপনারা নিয়ে আসুন। 2023-24 প্রায় 2,80,000 উপরে পেশেন্ট এখন অব্দি মানে ওই বছরে পেশেন্ট দেখেছেন। 2024-25 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 2,22,000 উপর পেশেন্ট আপনারা দেখেছেন। এখানে আমরা যে সেক্রেটারি মহোদয় বলেছেন যে খুব রিসেন্টলি দক্ষিণ ত্রিপুরায় সাবরুমে আরো একটি ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল আমরা করবো। এখানে কলেজ তো করবোই, পাশাপাশি আরো যেসব সেন্টারগুলো আছে সমস্ত সেন্টারগুলোতে আমরা যাতে হোমিওপ্যাথিক ডাক্তারগুলোর সঙ্গে চিকিৎসা করতে পারে সাধারণ মানুষের জন্য সাফারিং পিপল তাদের সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকারের এই আয়ুষ ব্যবস্থার মাধ্যমে আমরা সেটা করব। আমাদের খুব ভালো লাগলো যে এখানে আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলো যে স্বীকৃতি অর্জন যে করেছে এবং শুধু তাই নয় এখানে আমরা তার এখানে অনেকে এসছে এখানে তাদেরকে আমরা ফেলিসিটেট করেছি। আপনারা এর মধ্যে দেখবেন আমি জানি না মানসিক স্বাস্থ্য যারা মানে যারা ইনফ্লেক্টেড তাদের সম্পর্কে আপনাদের বেশি করে আরো বেশি কাজ করা প্রয়োজন। কারণ এতে করে আমরা দেখেছি যে আমি শিওর যে এই বিষয়ে আপনাদের হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে আছে এবং ইন্টেলেকচুয়াল যে চ্যালেঞ্জ পার্সন তাদের যদি আপনারা এখানে যদি আরো বেশি করে উন্নত মানের চিকিৎসা এবং কি কি পদ্ধতি আছে তার মধ্যে যদি রিসার্চ করেন এটা কিন্তু একটা রাস্তা, কিন্তু সেই রাস্তার মাধ্যমে আপনারা মানুষের কাছে আরো পৌঁছতে পারবেন। সেই বিষয়টা আমার একটা থাকবে, আবেদন থাকবে, সেই বিষয়ে আপনারা রিসার্চ করুন এবং আগামী দিন যদি এটা সাকসেসফুল হন আর সাকসেস স্টোরিগুলো মানুষের কাছে আপনাদের নিয়ে আসতে হবে। এবার বাজেটও দেখুন আমরা প্রায় 12.89% আমরা বাজেট এবার গত বছরের তুলনায় রেখেছি যাতে স্বাস্থ্যের ব্যবস্থা আমরা ত্রিপুরাতে আমরা বেশি করে করতে পারি। বিভিন্ন যেসব অ্যালোপ্যাথিক চিকিৎসাই হোক সব জায়গায় আমরা এবার আগে যে চিকিৎসা পেত তার থেকে অনেক বেশি সুবিধা কিন্তু আমরা ত্রিপুরাতে আমরা করেছি। কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে আমরা লিভার ট্রান্সপ্লান্ট সেটার বিষয়ে আমরা কথাবার্তা বলছি। তো আমি আশা করি যে ত্রিপুরাতে এখন প্রায় 9টা সুপার স্পেশালিটিও আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে শুরু করেছি, ডেন্টাল কলেজ হয়েছে, নার্সিং কলেজ হয়েছে। তো সব দিকে ত্রিপুরাতে এখন স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অনেক বেশি। এখানে মণিপুর থেকে একটা টিম এসেছে, তাদেরকেও আমরা জায়গা দিয়েছি, এখানে সুপার স্পেশালিটি হসপিটালও করবে। তো সেইভাবে হোমিওপ্যাথিকেও যাতে আরো বেশি করে ডেভেলপ করা যায় আমি আশা করি আপনাদেরও সহযোগিতা দরকার এবং মানুষের কাজে সেটা আসবে। এবং আবার আমি আজকের এই যে বিশ্ব হোমিওপ্যাথি দিবস সেই উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। আমরা জানি এখানে আমার পূর্ববর্তী বক্তারা অলরেডি বলেছেন, অনেক বিষয়ে এখানে আলোচনা রেখেছেন। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান যাকে বলা হয় ফাউন্ডার অফ physician, and he earned his Doctor of Medicine degree in 1779. A German physician, সবাই জানেন, এবং অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস ওনার থেকেই শুরু হয়েছিল এই হোমিওপ্যাথি।
থিমটা খুব ভালো। এবার বিষয়ে আলোচনা রেখেছি অধ্যয়ন, শিক্ষাদান এবং গবেষণা। হোমিওপ্যাথিক চিকিৎসা এর কিন্তু অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক দিন ধরে তার চ্যালেঞ্জ চলছে, এবং এই থিম যেটা বলা হয়েছে অধ্যয়ন, শিক্ষাদান, গবেষণা, অনেক মানে সুচিন্তিত ভাবে এই থিমটা এখানে রাখা হয়। কারণ এই চ্যালেঞ্জ গুলো ওভারকাম করতে গেলে তিনটার বিষয়ে যদি জোর দেওয়া হয়, তাহলে এই যে একটা সায়েন্টিফিক যে একটা ট্রিটমেন্ট প্রসিডিওর, সেই সম্পর্কে এখনো অনেক মানুষ কিন্তু অবগত নয়। আমি আজকে এই যে থিম গুলো রাখা হয়েছে, আমরা চেষ্টা করছি এখানে হোমিওপ্যাথিক একটা মেডিকেল কলেজ করা যায় কিনা। আমি নিজেও এখানে স্টেট হসপিটালে গিয়েছিলাম, বাইরে থেকেও এখন কয়েকজন ইনভেস্টার্সও এসেছেন, ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা হোমিওপ্যাথিক কলেজ এখানে করা যায়। কলেজ যখন হবে তাহলে এই ধরনের যে থিম আজকে বলা হয়েছে তাতে কিন্তু অনেক সুবিধা হবে আমি আশা করি। আমরা জানি হোমিওপ্যাথি ভারতবর্ষের মধ্যে যদি প্রথম শুরু হয়, এপি সেন্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও কিন্তু তার প্রচার প্রসার এবং যে ট্রিটমেন্ট সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা নিজেরাও হোমিওপ্যাথিকের যারা বড় বড় ডাক্তার কলকাতায়, আমরা সেখানে যেতাম বা অন্যকেও পাঠাতাম, এবং এমন সব মানে নিজের ব্যক্তি ছিল, তাদের সাথে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিত, দেখা গেছে প্রায় 15 দিন 20 দিন লাগতো। আমাদের ত্রিপুরাতে আমার মনে হয় কিছুটা খামতি আছে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ আমাদের যে ট্রিটমেন্ট প্রসিডিউর সেটা কিন্তু প্রচার প্রসার খুব প্রয়োজন। কোনো জায়গায় যদি আমাদের মানে সাকসেস স্টোরি থাকে, সেই সাকসেস স্টোরিগুলো নিয়ে আসা উচিত। এটা কিন্তু সেইভাবে নেই। এবং আজকে আমার মনে হয় যে আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা আরো বেশি, আমি জানি এখানে ডাক্তারবাবুরা যে টেকনিক্যাল সেশন হবে এই বিষয়গুলো নিয়ে হয়তো অনেক আলোচনা করবেন, কিন্তু ত্রিপুরাতে তার প্রচার প্রসার খুব প্রয়োজন। বহু হোমিওপ্যাথিক ডক্টর এখানে আছেন, তারা কিন্তু অনেকটা নাম ত্রিপুরাতে কুড়িয়েছেন, এটা বলার অপেক্ষা রাখে না। যদিও বলেছি আরো বেশি দরকার, কিন্তু সাকসেস যে স্টোরিগুলো সেটা কিন্তু মানুষ জানেন। কারণ এই হোমিওপ্যাথি নিয়ে অনেক ধরনের প্রস এন্ড কন, অনেক ধরনের কথাবার্তা হয় যে এই ট্রিটমেন্ট করলে আমরা জানি যে ইমিডিয়েট যে কাউকে রিলিফ দেওয়া, এই ট্রিটমেন্টের পক্ষে একটু সমস্যা হয়ে যায়, মানুষ চাই ইমিডিয়েট রেজাল্ট। কিন্তু লং টার্মে এই ট্রিটমেন্টের মাধ্যমে বহু, যেটা একটু আগে আমরা এখানে ভিডিওতে আমরা দেখলাম কয়েকজন যারা তাদের সম্পর্কে বললো যে টিউমার হয়েছে, সে টিউমারও চলে গেছে। ব্যক্তিগতভাবে অনেককে জানি, অনেককে দেখেছি যে টিউমার হয়েছে, সে টিউমার চলে গেছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.